রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত ছিল এখতিয়ার বহির্ভূত, এজন্য দুদক নতুন করে রিজার্ভ চুরির অনুসন্ধান করতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। অন্যদিকে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। দুর্বৃত্তরা সুইপ পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করে রিজার্ভ। তবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত এই ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া মামলার তদন্ত 9 বছরও শেষ করতে পারেনি সিআইডি। এ অবস্থায় মামলাটির তদন্তের দায়িত্ব চেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন সেটা এখতিয়ার বহির্ভূত ছিল। এদিকে সদ্য বরখাস্ত এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা 2 মামলায় তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য আছে তাদের বিরুদ্ধে। নিজ নামে 22 কোটি 27 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নামেও 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং তার স্ত্রী জোসাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে অবৈধভাবে 4 একর খাসজমি দখলের অভিযোগে মামলা করেছে দুদক। আর বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে সংস্থাটি মামলা করেছে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।